শিবলিঙ্গ হলো শিবের লিঙ্গ। এই কথাটা বলেই বিধর্মীরা এবং সনাতন ধর্মশাস্ত্র সম্পর্কে অজ্ঞ কিছু ব্যক্তিরা সনাতন ধর্মকে ছোট করে। শিবলিঙ্গের উপরের যে উঁচু ভাগটি সেটিকে পুরুষের যৌনাঙ্গের সঙ্গে সম আকৃতি বলে মনে করে তারা যে কুরুচিকর মন্তব্য করেন, এটা দিয়ে এটাই বোঝা যায় যে তাদের বুদ্ধি এবং চেতনা ব্রেনে নয়, নিম্নে বসবাস করে। শিবলিঙ্গের এইরূপ আকৃতির সেই বিশেষ কারণ কি, চলুন আমরা জেনে নিই। শিবলিঙ্গকে একটু মনোযোগ সহকারে উপর থেকে দেখলে বোঝা যায় যে প্রথমে একটি বিন্দু, তাকে আবৃত করেছে একটি বৃত্ত এবং তার বাইরে তাকেও আবৃত করেছে একটি বৃহত্তর বৃত্ত। একটু দার্শনিকভাবে চিন্তা করলেই বোঝা যায় যে এই শিবলিঙ্গটি হলো সিঙ্গুলারিটি থেকে এক্সপ্যানশনের রিপ্রেজেন্টেশন। লিঙ্গ পুরাণের পূর্বভাগের 3য় অধ্যায়ের প্রথম শ্লোকেই সুত মহর্ষি বলছেন, অলিঙ্গং লিঙ্গমূলং তু অব্যক্তম লিঙ্গমুচ্যতে। অলিঙ্গ শিব ইত্যুক্ত লিঙ্গম শৈবম ইতি স্মৃত। যার অর্থ হলো অলিঙ্গ বা নিরাকার সত্তা বা নাথিংনেস হলো সাকার বা লিঙ্গ সত্তা বা এভরিথিং, অর্থাৎ এই জগতের মূল কারণ। এই অলিঙ্গ বা নিরাকারই হলো শিব এবং এই জগৎ বা লিঙ্গ হলো শৈবী, অর্থাৎ যেটি শিবের। অর্থাৎ এই জগৎ হলো শিবময়। পরব্রহ্ম পরমেশ্বর শিব একাধারে নিরাকার এবং একাধারে সাকার। এটিকেই বিজ্ঞানীরা বিজ্ঞানের ভাষায় বলছেন দি বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলে মহাবিস্ফোরণের পর এই মহাবিশ্ব ছিল অত্যন্ত গরম এবং ঘন। এটার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে যেখানে কোনো পদার্থই তৈরি হতে পারেনি। কিন্তু তার কিছু মাইক্রোসেকেন্ড পর যখন এই মহাবিশ্ব আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো, সেটি ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো এবং তৈরি হলো প্রোটন অ্যান্ড নিউট্রন। আমরা সকলেই জানি একটি অ্যাটম তৈরি করতে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দরকার পড়ে। এই প্রোটন এবং নিউট্রন একসাথে মিলে তৈরি করে অ্যাটমিক নিউক্লিয়াস। প্রোটন এবং নিউট্রন ছাড়া অ্যাটমিক স্ট্রাকচারই গঠিত হবে না। বিজ্ঞানীরা এখন বলছেন এই যে প্রোটন এবং নিউট্রনের একাধারে তৈরি যে অ্যাটমিক নিউক্লিয়াস, এটি কিন্তু তার শেপকে পরিবর্তন করে থাকে। কখনো এই অ্যাটমিক নিউক্লিয়াসটি এলিপসয়েডাল রূপ ধারণ করে, অর্থাৎ ডিম্বাকৃতি বা উপবৃত্তাকারের আকৃতি হয়, আবার কখনো অবলেট অর্থাৎ চ্যাপ্টা গোলাকৃতি। তাই এর নাম পড়ে প্রোলেট নিউক্লিয়াই এবং অবলেট নিউক্লিয়াই। শিবলিঙ্গ হলো আর কিছুই নয়, এই দুটি শেপেরই সম্মিলিত আকৃতি। অর্থাৎ শিবলিঙ্গ হলো সেই প্রথম পদার্থের আকৃতি যা এই মহাবিস্ফোরণের প্রাক লগ্নে সৃষ্টি হয়। শিবলিঙ্গকে ভাগ করলে আমরা দুটি অংশ দেখতে পাই, একটি ঊর্ধ্বমুখী দণ্ড এবং একটি গোলাকৃতি পিঠিকা। এই দণ্ডটিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। সর্বমূলে চতুষ্কোণ বা বর্গাকৃতি অংশ, মধ্যে অষ্টকোণী বা অষ্টভুজাকার অংশ এবং সর্ব উপরে গোলাকৃতি বা বেলনাকৃতি অংশ। লিঙ্গ পুরাণের পূর্বভাগের 74তম অধ্যায়ের 19 এবং 20তম শ্লোকে বলা হয়েছে, বহুধা লিঙ্গ ভেদাশ্চ নব চৈব সমাসতঃ মূলে ব্রহ্মা তথা মধ্যে বিষ্ণু স্ত্রী ভুবনেশ্বর রুদ্रोपरि महादेव प्रणवाख्य सदाशिव लिंगवेदी महादेवी त्रिगुणा त्रिमयाम्बिका। এর অর্থ হলো লিঙ্গের মূলে ব্রহ্মা, লিঙ্গের মধ্যে বিষ্ণু এবং লিঙ্গের ঊর্ধ্বে রুদ্রের স্থান পরিকল্পিত করা হয়েছে এবং লিঙ্গ বেদী হলেন স্বয়ং পরমা প্রকৃতি দেবী আদ্যাশক্তি। এই লিঙ্গ বা এই দণ্ডটি যেটি এই পিঠিকার উপর প্রথিত করা হবে সেটি হলো ব্রহ্মা বিষ্ণু রুদ্রের ঐক্যের চিহ্ন। আর এই লিঙ্গ বেদীটি হলো পরমা প্রকৃতি দেবী আদ্যাশক্তির চিহ্ন। সৃষ্টি ও পালন এই দুই এই প্রকৃতির মধ্যে হয় বলেই ব্রহ্মভাগ এবং বিষ্ণুভাগকে এই পিঠিকার মধ্যে রাখা হয়।
আর রুদ্র প্রলয় এবং ধ্বংসের মাধ্যমে এই প্রকৃতিকে তার নিরাকার বা তার কারণ সত্তায় ফিরিয়ে দেয় বলেই এই রুদ্রভাগটিকে উপরে রাখা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই লিঙ্গের মধ্যে কেনই বা ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্রের ভাগ একসাথে রাখা হয়েছে? আমরা জানি যে একটি অ্যাটম তৈরি করতে গেলে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটি না থাকলে অ্যাটম তৈরি হয় না। মহাবিস্ফোরণের সেই প্রাক লগ্নে প্রোটন যদি তৈরিই না হতো তাহলে অ্যাটমিক স্ট্রাকচারই গঠিত হতো না। এই প্রোটন বা পজিটিভলি চার্জ পার্টিকেলই হলো বিষ্ণু তত্ত্ব। বিষ্ণুর এক নাম নারায়ণ, অর্থাৎ যিনি এই সমস্ত জীব জগতের আশ্রয়স্থল, যিনি না থাকলে স্থিতিই হবে না, যিনি না থাকলে এই জগৎই রক্ষা পাবে না, যিনি না থাকলে এই জগৎ অস্তিত্বতেই আসবে না, তিনি হলেন নারায়ণ অর্থাৎ বিষ্ণু। ঠিক একইভাবে প্রোটন, দ্য পজিটিভলি চার্জড পার্টিকেল, এই প্রোটন না থাকলে অ্যাটমিক স্ট্রাকচার তৈরিই হবে না, এই প্রোটন না থাকলে মহাবিশ্ব অস্তিত্বতেই আসবে না। তাই এই প্রোটনই হলো বিষ্ণু তত্ত্ব। এবার আসা যাক ইলেকট্রনে, দ্য নেগেটিভলি চার্জ পার্টিকেল। এই ইলেকট্রন না থাকলেও অ্যাটমিক স্ট্রাকচার সম্পূর্ণ হতো না। এই ইলেকট্রন পজিটিভলি চার্জ প্রোটনের কাছাকাছি এসে সেটিকে প্রদক্ষিণ করতে থাকে যাতে করে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি হয়। আমরা সবাই জানি যে ব্রহ্মা, তার উৎপত্তি হয়েছিল বিষ্ণুর নাভি কমল থেকে। এই বিষ্ণুর নাভি কমলেই ব্রহ্মার স্থিতি, অর্থাৎ বিষ্ণু আছেন বলেই ব্রহ্মা রয়েছে। ঠিক ইলেকট্রনও তাই, পজিটিভলি চার্জ পার্টিকেল আছে বলেই নেগেটিভলি চার্জ পার্টিকেল তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে এবং তাকে প্রদক্ষিণ করে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি করছে। আবার একদিকে এই ইলেকট্রন যদি না থাকতো তাহলে অ্যাটমের কোনো ক্রিয়া বা বিক্রিয়া কিছুই থাকতো না। ক্রিয়া এবং বিক্রিয়া না থাকায় বন্ড ফর্মেশনও হতো না, আর বন্ড ফর্মেশন না হলে নতুন জিনিস অস্তিত্বতেই আসতো না, ফলত এই মহাবিশ্ব কখনো অস্তিত্বতেই আসতো না। তাই এই ইলেকট্রনই হলো ব্রহ্মতত্ত্ব। যেমন করে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ঠিক ওরকম করেই ইলেকট্রন না থাকলে কোনো কিছু নতুন সৃষ্টিই হতো না। যখন বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয় ঠিক সেই সময় বিষ্ণু থাকেন যোগনিদ্রায় মগ্ন। বিষ্ণুর এই যোগনিদ্রাই হলো শিবতত্ত্ব। এদিকে লক্ষ্য করলে দেখা যায় যে নিউট্রন যদি না থাকতো তাহলে পজিটিভলি চার্জ পার্টিকেল অর্থাৎ প্রোটনগুলি একসঙ্গে থাকতে পারত না, কারণ তারা বিকর্ষণ বলের প্রভাবে ছিটকে যেত, তাই অ্যাটম তৈরি হতো না। তাই চার্জহীন এই পার্টিকেলটি অর্থাৎ নিউট্রন একসঙ্গে থেকে একটি গ্লুয়ের মতো কাজ করে, প্রোটনগুলোকে বাঁধতে সাহায্য করে, অ্যাটমিক স্ট্রাকচার দিতে সাহায্য করে। নিজে চার্জহীন হওয়া সত্ত্বেও এই নিউট্রন নতুন কিছু সৃষ্টির প্রবর্তক হিসেবে কাজ করে। অন্যদিকে আমরা সবাই জানি যে পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু ইউরেনিয়াম 235 থাকে। সেখানে যদি একটি নিউট্রন বোম্বার্ডমেন্ট করা হয় তাহলে হতে পারে নিউক্লিয়ার ফিশন, যাতে আসতে পারে মহাপ্রলয়। এটি কিন্তু রুদ্র শক্তিকেই রিপ্রেজেন্ট করছে। তাই এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে শান্ত রাখার জন্য এর চারিপাশে একটি কুল্যান্ট সিস্টেম রাখা হয়েছে, যেটি কিন্তু শিবলিঙ্গের উপরে জলাভিষেকের সঙ্গে খুব সুন্দরভাবে সমকক্ষ। আর সেই জন্যেই শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রের স্থান একসঙ্গে দেখা যায়। কৈবল্য উপনিষদে বলা হয়েছে, স ব্রহ্মা স বিষ্ণু স রুদ্রস স শিব স অক্ষর স ব্রহ্ম সরাট। অর্থাৎ পরব্রহ্ম সৃষ্টি করেন বলেই তার নাম ব্রহ্মা, তিনি সর্বত্র ব্যাপক বলেই তার নাম বিষ্ণু, তিনি দুষ্টদের দণ্ড দান করে রোদন করান বলেই তিনি রুদ্র, এবং মঙ্গলময় কল্যাণকারী বলেই তিনি শিব। অর্থাৎ পরব্রহ্ম পরম পুরুষই হল ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, এই তিন রূপে প্রকাশ পান। অর্থাৎ এখান থেকেও বোঝা যায় যে কেন শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রের স্থান একাধারে রাখা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন জাগে, কেন লিঙ্গমূলে ব্রহ্মা, লিঙ্গ মধ্যে বিষ্ণু এবং লিঙ্গের অগ্রে রুদ্রের স্থান রাখা হয়েছে? তৈত্তরীয় উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা সহ শ্রী শ্রী আদিগুরু শঙ্করাচার্য বিরচিত বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে, এই জীবাত্মার তিনটে শরীর রয়েছে, বা এই জীবাত্মা তিনটে শরীরের ভিতরে বসবাস করে।
এই তিনটে শরীর কি কি? প্রথমেই হলো স্থূল শরীর, যেটি পঞ্চভূত দ্বারা নির্মিত, অর্থাৎ পাঞ্চভৌতিক শরীর। তারপরে হলো সূক্ষ্ম শরীর, যেটি পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার দিয়ে তৈরি। এবং সর্বশেষে কারণ শরীর, যেটি পরম চৈতন্যের বীজ স্বরূপ। এর মধ্যেই আত্মার বসবাস। বিবেক চূড়ামণি গ্রন্থের ৯৮ নং শ্লোকে এবং সাংখ্যকারিকার ৪০ নং শ্লোকে এই সূক্ষ্ম শরীরকেই লিঙ্গ শরীর বলা হয়েছে। ইদং শরীরং শ্রীণু সূক্ষ্ম সঙ্গীতম লিঙ্গম স্বপঞ্চীকৃত ভূত সম্ভবম। বিভিন্ন যোগ শাস্ত্র, যেরকম যোগ উপনিষদ, শিব সংহিতা, শতচক্র নিরূপণ এবং হঠ যোগ প্রদীপিকা গ্রন্থগুলিতে এই লিঙ্গ শরীর বা এই সূক্ষ্ম শরীরের মধ্যে অসংখ্য নারী রয়েছে তা উল্লেখ করা হয়েছে। লিঙ্গ শরীরের এই অসংখ্য নারী থাকা সত্ত্বেও এর মধ্যে মুখ্য ৩টি নারী রয়েছে। ডান ভাগের নারীটিকে বলা হয় পিঙ্গলা, বাম ভাগের নারীটিকে বলা হয় ইরা এবং মধ্যখানের নারীটিকে বলা হয় সুষুম্না। এই সুষুম্না নারীর মধ্যেই রয়েছে সপ্তচক্র, যা ক্রমান্বয়ে এইরকম: লিঙ্গ মূলে মূলাধার চক্র, তার থেকে ঊর্ধ্বে স্বাধিষ্ঠান চক্র, নাভি ক্ষেত্রে মণিপুর চক্র, হৃদয় দেশে অনাহত চক্র, কণ্ঠ দেশে বিশুদ্ধি চক্র, ভ্রু যুগলের মধ্যে আজ্ঞা চক্র এবং সর্বোপরি ব্রহ্মরন্ধ্রের মধ্যে সহস্রার চক্র। এখানে আরও বলা হয়েছে যে এই সুষুম্না নারীর মধ্যে ৩টি গ্রন্থিও রয়েছে, যা ক্রমান্বয়ে এইরকম: মূলাধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুর চক্রে বিষ্ণুগ্রন্থি এবং আজ্ঞা চক্রে রুদ্রগ্রন্থি। সেখানে আরও উল্লেখিত হয়েছে যে এই মূলাধার চক্রেই সার্ধর্ত্রী বলাকৃতিতে সুপ্তাকারে রয়েছে দেবী আদ্যাশক্তি স্বরূপিণী কুণ্ডলিনী শক্তি। আত্মার পরম চৈতন্যতাকে লাভ করবার জন্যে বা পরব্রহ্ম পরম পুরুষ পরমাত্মাকে লাভ করবার জন্যে চাই এই কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ। সাধক তাই বিভিন্ন সাধনার বলে যখন এই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে, তখন সেই শক্তি আস্তে আস্তে ব্রহ্মগ্রন্থি, তারপরে বিষ্ণুগ্রন্থি আর তারপরে রুদ্রগ্রন্থিকে ভেদ করে যখন সহস্রারে পরম শিবের সঙ্গে মিলিত হন, তখন সাধক লাভ করে মোক্ষ। ব্রহ্মাণ্ড পুরাণের উত্তর খণ্ডের ললিতা সহস্র নামের ৩৮, ৩৯ এবং ৪০ নং শ্লোকে বলা হয়েছে: মূলাধারৈক নিলয়া ব্রহ্মগ্রন্থি বিভেদিনী মণিপুরান্তরুদিতা বিষ্ণুগ্রন্থি বিভেদিনী আজ্ঞাচক্রান্তরালস্থা রুদ্রগ্রন্থি বিভেদিনী সহস্রারম ভুজারূঢ়া সুধাভার বিবর্ষিনী কটিলতা সমরুচি ষটচক্रोपरि সংস্থিতা মহাশক্তি কুণ্ডলিনী বিষতন্তু তনীয়সী। আর এই কারণেই লিঙ্গ শরীর রূপ এই শিবলিঙ্গের মধ্যে সর্বমূলে ব্রহ্মার স্থান, মধ্যে বিষ্ণুর স্থান এবং সর্বোপরে রুদ্রের স্থান। এরপর আরও বলা হয়েছে যে কুণ্ডলিনী শক্তি যখন সহস্রার চক্রকে ভেদ করে, তখন সেখান থেকে একটি অমৃত সুধা ধারা বিনিসৃত হয়, যেটি সাধক পান করে মৃত্যুকে পর্যন্ত জয়লাভ করে এবং হয়ে ওঠেন মৃত্যুঞ্জয়। তাই তো শিব সংহিতার ৫ম পটলের ১৫৭ নম্বর শ্লোকে বলা হয়েছে: তস্মাৎ গলিত পীয়ূষং পীবেত যোগী নিরন্তরম মৃত্যুর মৃত্যুং বিধায়স্ব কুলং জিত্বা সুরুরুহে। সহস্রার চক্র থেকে নিঃসৃত হয়ে যে অমৃত সুধা ধারা লিঙ্গ শরীরকে পরিতৃপ্ত করে, যাতে সাধক এক পরমানন্দ লাভ করে, এই প্রক্রিয়াটি বাহ্য শিবলিঙ্গ পূজার সেই রুদ্রাভিষেকের কারণ স্বরূপ। শিবলিঙ্গকে অভিষেক করবার সময় আমরা যে দুধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা যুক্ত করে একটি পঞ্চামৃত তৈরি করি এবং সেটিকে দিয়ে যখন শিবলিঙ্গকে অভিষেক করি, এটি কিন্তু এই সহস্রার চক্র থেকে নিঃসৃত হয়ে আসা অমৃত সুধাধারাকেই রিপ্রেজেন্ট করে। শিব শঙ্কর হলেন যোগেশ্বর, যোগীর যোগী, আদি যোগী। তিনি সমাধিমগ্ন হয়ে এই সুধাধারাকেই নিরন্তর পান করে চলেছেন। তাই তো তিনি মৃত্যুঞ্জয়।
তাই শাস্ত্রে শিবলিঙ্গ পূজাতে এই পঞ্চামৃত দ্বারা অভিষেকের বিধি রাখা হয়েছে। শিবলিঙ্গের মাহাত্ম্য এখানেই শেষ হয় না। কামিকা আগম শাস্ত্র সহ অন্যান্য আরও শৈব আগম শাস্ত্রে বর্ণিত হয়েছে যে গৃহস্থ বাড়িতে পুজো করবার জন্য এবং সাধনার উন্নতির জন্য চাই অঙ্গুষ্ঠ মাত্র পরিমাণের শিবলিঙ্গ, যার রুদ্রভাগটি হবে অঙ্গুষ্ঠ পরিমাণ সম। কিন্তু এবার প্রশ্ন হলো যে কেন এই অঙ্গুষ্ঠ পরিমাণ মাপের কথা বলা হয়েছে? কঠ উপনিষদের 2য় অধ্যায়ের প্রথম বল্লীর 12 নং মন্ত্রে বলা হয়েছে, অঙ্গুষ্ঠ মাত্রা পুরুষ মধ্যে আত্মনি তিষ্ঠতি ঈশান সর্বভূত ভব্যস্য না তাতো বিজুগুপ্সতে। এর অর্থ হলো অন্তর্যামী পরমাত্মা, যিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের নিয়ন্ত্রণকর্তা, তিনি সর্বদা সর্বস্থানে বিরাজমান হওয়া সত্ত্বেও মানুষের বা জীবের হৃদয় গুহার মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণে প্রকাশিত হয়ে সর্বদা বিরাজমান। আর এই কারণেই শিবলিঙ্গের রুদ্রভাগটিকে বা উপরের ভাগটিকে অঙ্গুষ্ঠ পরিমাণ রাখার কথা বলা হয়েছে, কারণ শিবলিঙ্গ হলো সেই পরব্রহ্ম পরমাত্মারই প্রতীক। আর এই অঙ্গুষ্ঠ পরিমাণ স্বরূপ সব প্রকাশিত পরমাত্মাকেই সাধকেরা, যোগীরা হৃদয়ে গহ্বরের মধ্যে নিরন্তর ধ্যান করেন। আর এই শিবলিঙ্গ প্রত্যেকটি জীবের হৃদয় আকাশে থাকা সেই পরব্রহ্মের চিহ্ন হওয়াতেই এই শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বা আত্মলিঙ্গ বলা হয়। আর এখান থেকে এটাই বোঝা যায় যে এই অঙ্গুষ্ঠ পরিমাণ শিবলিঙ্গ হল ধ্যানের জন্য সর্বশ্রেষ্ঠ। তাই তো স্বামী বিবেকানন্দ তার রাজযোগ নামক পুস্তকে বলেছেন, থিঙ্ক অফ দ্য লোটাস ইন দ্য হার্ট, and in the center of it a bright flame, and in the center of that flame the luminous self. Meditate on the light of the heart. যার অর্থ হলো হৃদয় পদ্মের মধ্যে থাকা উজ্জ্বল শিখাকে চিন্তা করো এবং তার মধ্যে থাকা সব প্রকাশিত জ্যোতির্ময় আত্মাকে ধ্যান করো। এখান থেকে এটাই স্পষ্ট হয়ে যায় যে এই জীবাত্মাই হলো পরমাত্মা। তাই তো শ্রী শ্রী আদিগুরু শঙ্করাচার্য তার নির্বাণ শতকমে বলেছিলেন, অহং নির্বিকল্প নিরাকার রূপম বিহুত্বা চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম ন চাসঙ্গতং নৈব ন মুক্তির্ন মেয় চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। যার অর্থ হলো আমি নির্বিকল্প, আমি নিরাকার, আমি সর্বত্র বিরাজমান, আমি ইন্দ্রিয়ের অতীত, আমি মুক্ত, আমি অপরিমেয়, আমি চৈতন্য এবং আনন্দের স্বরূপ, আমি শিব, আমি শিব। এই শিবলিঙ্গ পূজা হলো আসলে জীবত্ব থেকে শিবত্ব লাভ করবার একটি সনাতনী উপায়। নমস্কার, ভালো থাকবেন।